আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি স্বদেশী এগ্রোর পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ সদর উপজেলার জয়রাতে, যেখানে মোহাম্মদ সেলিম হোসেন নামের একজন উদ্যোক্তা, যিনি পাখি পালন করছেন দীর্ঘ 10 বছর যাবৎ। যদিও তিনি পাখি পালন শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যেই করেন না, পাখি পালন তার কাছে একটা আবেগের জায়গা। আজকে আমরা সেলিম ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব কিভাবে সঠিক এবং সহজ পদ্ধতিতে পাখি পালন করে লাভবান হওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, আপনার নাম ঠিকানা একটু আমাদেরকে জানান। আমার নাম মোহাম্মদ সেলিম। আমাদের এখানে গ্রাম জয়রা, মানিকগঞ্জ সদর থানা, ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। আচ্ছা সেলিম ভাই, তো আমরা আজকে আপনার বাসার ছাদে একটি পাখির প্রজেক্ট আপনার আছে ছোট আকারে, তো এটা দেখার জন্য আমরা আসছিলাম। এখন আপনি এই পাখি পালনটা শুরু করেছিলেন কবে? পাখি পালন শুরু করছি আমার ছেলে 10 বছর। ওই সময় থেকে ওকে এক জোড়া পাখি কিনে দিয়েছিলাম, বার্জিকা। আচ্ছা, ওই এক জোড়া থেকে পাখি পালা শেখা, তারপরে আস্তে আস্তে আর কি ওই ককাটেল দিয়ে আস্তে আস্তে এক জোড়া 2 জোড়া করে বাড়াইতে পারতে এখন 16-17 পেয়ার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি 10 বছরের কাছাকাছি কাছাকাছি, কিন্তু ওইভাবে ছিল না। আচ্ছা, মানে শুরুটা 10 বছরের মতো, বাট ধীরে ধীরে আপনারা পরিসরটা বৃদ্ধি করেছেন। ওইভাবে এটাকে নিছিলাম না, পরবর্তীতে আর কি এটাকে নিচ্ছি যে না, এটা কমার্শিয়াল, এখান থেকে কিছু বেনিফিট আসবে। আপনার এখানে আসলে কোন ধরনের পাখি আছে? আমার এখানে আছে এখন ককাটেল, আর হলো সানকুনুর, আর কিছু ডায়মন্ড ডাব আছে। আচ্ছা, তো এই পাখিগুলা আপনার হচ্ছে পালনের ক্ষেত্রে আপনার হচ্ছে সুবিধা বা অসুবিধাগুলা কি কি? পাখি পালন হলো শৌখিন জিনিস। পাখির প্রতি মানুষের ভালোবাসা যদি থাকে তাহলে পাখি পালতে পারবে। আর পাখি শুধু কমার্শিয়াল হিসাবে নিলে পাখি তার জন্য না, সম্ভব না। পাখি প্রকৃতির কাছে যেতে হবে, ভালোবাসতে হবে। তাহলে পাখির ভাষা বোঝার চেষ্টা করা লাগবে, আর কোনো সমস্যা আছে কিনা, যে এগুলো করতে পারবে তার জন্য পাখি পালন ঠিক আছে। আর পাখির সমস্যা বলতে, পাখির সুবিধা, পাখির যদি পরিবেশ, এটা তো ন্যাচারাল বন্য প্রাণী, এটাকে যদি এরকম নিরিবিলি পরিবেশ দেওয়া যায়, এখান থেকে তারা বাচ্চা করে, বাচ্চা ওঠায়, সেই বাচ্চা আবার বাংলাদেশ তো আপনার শৌখিন জিনিস বেশি চলে, বাচ্চা বিক্রি করা যায়, সেখান থেকে কিছু বেনিফিট আসে। আর অসুবিধার মধ্যে এই এটা যদি কোনো ভয় পায়, ইঁদুর, আরশোলা, এগুলো যদি ওই ফার্মের ভিতরে ঢুকে তাহলে ডিস্টার্ব করলে তারা বাচ্চা ঠিক মতো উঠবে না, বিভিন্ন ধরনের রোগ জীবাণু হবে। তারপরে আবহাওয়া চেঞ্জ হলে একটু পরিচর্যা করা লাগবে। আর প্রতি ওই 2 মাস পর পর ভ্যাকসিন দেওয়া লাগবে আর কি, রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস, এই ভ্যাকসিনগুলি দিয়ে রাখলে পাখির তেমন সমস্যা হয় না, অসুখ হয় না। অসুখ হবে যদি পরিবেশ ঠিক না থাকে। পরিবেশের উপরে ডিপেন্ড করবে অসুস্থতা। গ্যাস হইলে অসুস্থ হয়ে যাবে, এই জন্য খেয়াল রাখা লাগবে আমার ফার্মে গ্যাস হইতেছে কিনা। গ্যাস হইলে অসুস্থ, অ্যামোনিয়া গ্যাস, যেটা আপনার বর্জ্য থেকে মনে করেন যে আটকানো, পাখি পায়খানা করতেছে, সেখান থেকে গ্যাসটা বাইরে বেরোতে পারতেছে না, খোলামেলা পরিবেশ নাই, তাহলে পাখি অসুস্থ হয়ে যাবে। অসুস্থ, ঠান্ডা লাগবে, পরে রানীক্ষেত হবে, বিভিন্ন রোগ, মারা যাবে। আচ্ছা, এই জন্য পরিবেশটা ঠিক দিলে অসুবিধা খুব হয় না। প্রকৃতিতে হাজার হাজার পাখি থাকে, অবশ্যই, তারপরেও কিন্তু মারা যায়, বাট পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিকভাবে পরিচর্যা করলে রোগবালাই অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। আপনি খাওয়াচ্ছেন কি পাখিগুলাকে? এগুলো হলো ওই যে বিভিন্ন কোম্পানি মিক্সড করে, এরা গবেষণা করে খাদ্যে কোন পাখি কোন ধরনের খাবার খায়, এই ধরনের আপনার যে মিক্স করে রাখে খাবার, ওগুলা অর্ডার দিলে, অনলাইনে অর্ডার দিলে বাড়িতে পাঠিয়ে দেয়। আচ্ছা, অনলাইনে আপনারা নেন? হ্যাঁ, অনলাইনে অর্ডার।
আর এই পাখিগুলা যখন আপনার বিক্রি করতে চান তখন কিভাবে বিক্রি করেন, অনলাইনে বিক্রি নাকি করার হচ্ছে? মধ্যে আমি অনলাইনে অ্যাড দিছিলাম একবার আমার ফেসবুক থেকে। হুম। আমার ওই যে পিজন ফার্ম মানিকগঞ্জ নামে একটা ফেসবুক ছিল, অনেক আগে কবুতর ছিল আমার, আচ্ছা ওইটা একটা অ্যাড দিছিলাম। ওই বিভিন্ন জনে ওইটা আবার নাম চেঞ্জ করে দিছি, আচ্ছা বার্ড আচ্ছা। ফ্লগ দিয়ে ইয়া করে দিছি। ওইটা অ্যাড দেওয়াতে কয়েকজন আর কি যারা পাখি বিজনেস করে এরা ওইখান থেকে দেখে তারা নিয়ে যায়। আবার আমাদের মানিকগঞ্জ শহরে দুটো দোকান আছে, হুম হুম। ওরা যখন শর্ট পড়ে ওরা আমাদের কাছ থেকে নিয়ে যায়। যোগাযোগ করে মানে বিক্রি করার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা না, হয় না? আমার আছে ওই যে আপনার এই মিরপুরে বাংলাদেশের সবচেয়ে বড় হুম হুম। পাখির হাট আছে, এখানে আপনি হাজার হাজার পাখি বিক্রি করা সম্ভব। বিক্রি হয়তো করা একটু যায়। দাম কম বেশি, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। পাখি নিয়ে ঝামেলা হবে এরকম কিছু না, আচ্ছা, মানে বিক্রি করা যায়। বিক্রি করা যাবে। হুম হুম। উৎপাদন করতে পারে, মানে উৎপাদন যে প্রোডাকশন ভালো, সে রেজাল্ট ভালো, বিক্রিও ভালো, সমস্যা নেই। 2 টাকা কম বেশি বিক্রি করে লাভ কিছু হবেই, আচ্ছা কিন্তু যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা লাগবে। আচ্ছা, আপনার এখানে যে হচ্ছে যে কোকাটেইলগুলো আমরা দেখছিলাম, এই পাখিগুলা হচ্ছে আপনার কতদিন পরে থেকে বাচ্চা দেয় বা ডিম দেয়? এটা 12 থেকে 14 মাস 14 বয়স মাস। হলে ভালো হয়। আগেই বাচ্চা নেওয়া সম্ভব, হুম হুম। কিন্তু ওই যে বডি গ্রোথ ভালো হবে না। ন্যাচারালি মানুষের যদি অল্প বয়সে বিয়ে দেওয়া হয়, বেশিরভাগ মা অল্প বয়সেই তার বডি স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, মারাও বাচ্চারাও যেতে পারে, ভালো হবে না বাচ্চাদের গ্রোথ স্বাভাবিকভাবে। ভালো হয় না, নানান ধরনের সমস্যা। এই সমস্যা জন্য হয়। প্রপারলি 12 থেকে 14 মাস পর যদি এখান থেকে একটা পাখির থেকে বাচ্চা নেওয়া হয়, সে পাখিটা বাচ্চাও ভালো থাকবে, পাখির বডি স্ট্রাকচার গ্রোথ অনেকদিন সে ভালো সার্ভিস দেবে। হুম হুম হুম। আর আপনার হচ্ছে এই কোকাটেইল পাখি যেগুলো আছে বা আপনার এখানে অন্যান্য যে পাখিগুলো আছে, এগুলো আপনার হচ্ছে একসাথে কোনটা কতগুলো ডিম দেয়? কোকাটেল পাখি 3 থেকে 4 5টাও ডিম দেয়। তো হুম হুম। সাধারণত 4টে করে বা 3টে করে বাচ্চা আমরা এভারেজ ধরি আর কি। হুম। 3টে 4টে বাচ্চা এভারেজ। আচ্ছা। এটা হলো বছরে 3 বার বাচ্চা নেওয়া যায়। এমনি ন্যাচারালি এরা একবারই বছরে বাচ্চা দেয়, কিন্তু এই আপনার আবদ্ধ অবস্থায় খাঁচার ভিতরে যদি রাইখা পালা যায় আলাদা আলাদা, দেখা গেছে বাচ্চা বছরে তারা 3 বার বাচ্চা ওঠায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর বাকি যে পাখিগুলো ছিল বাজুরিকা বা হচ্ছে যে বার্জিকা তো এখন না, বার্জিকাও ওই একই সিস্টেম, প্রচুর বাচ্চা ওঠায়। হুম হুম। আপনার ওই সানকুনুরও একই সিস্টেম, প্রায় ওই বছরে 2-3 বার বাচ্চা নেওয়া যায়। আচ্ছা। আর এই যে এই পাশেরটা যেটা আপনি ডায়মন্ড ডাব, ডায়মন্ড এটা তো ডাব যেটা কবুতরের মতো প্রতি কবুতরের মাসেই মতো। বাচ্চা ওঠায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখন আপনার কাছে তো মোটামুটি 3-4 প্রজাতির পাখি রয়েছে। আমি সাধারণত আমার মূলত হলো 3 প্রজাতির হুম পাখি। হুম হুম। সবচেয়ে বেশি আমি আগ্রহী হলো আপনার কোকাটেল বেশি, তারপরে হলো সানকুনুর আছে 4 পেয়ার, 2 পেয়ার রানিং, আর আর 2 পেয়ার সেমি অ্যাডাল্ট হয় নাই, সেমিও না, আচ্ছা একটু আচ্ছা। বয়স কম, 7-8 মাস বয়স হয়েছে। আর ডায়মন্ড ডাব আমার একটা যে ছোট কলোনি বানিয়ে রাখছি, ডায়মন্ড ডাবটা ভদ্র পাখি, মানে এটা আমার কাছে খুব ভালো লাগে খুব আর কি। ভালো লাগে, মানে ওরা একটু আর ছোট ছোট শান্তশিষ্ট। ডাকাডাকি করে, ঘুঘু, আমাদের হুম। দেশের ঘুঘুর মতো, খুব মানে দেখতেও ভালো লাগে, ছোট্ট পাখি, সুন্দর লাগে আর কি। ভদ্র এই আচ্ছা, জন্য আমি এটারে এক্সট্রা রাখি আর কি। রাখছেন এটা। তো এই পাখিগুলোর দাম কেমন, মানে কম্পেয়ার যদি করেন তিন চার কোম্পানির মধ্যে প্রজাতির? সানকুনোরের বেশি দাম, আচ্ছা। 30, 35, 40, 45, 50,000 টাকাও পেয়ার হয়, ভালো পেয়ার। হুম হুম। এর বাচ্চা সাধারণত 10-11 হাজার টাকা করে বিক্রি হয়। আচ্ছা। আর ককাটেল যেমন একটা অনেক দিন যাবত প্রায় সেম রেট, ওই 1500-1600 টাকা পিস, বাচ্চা একা শিখলেই আচ্ছা আচ্ছা, মানে 3,000 টাকা পেয়ার এরকম। 3,000 টাকা পেয়ার। আচ্ছা, আর এই ডায়মন্ড ডাবটা? ডায়মন্ড ডাবগুলি ওই আপনার খুব বেশি দাম না, হুম হুম। ওই 700-800 টাকা পেয়ার। আচ্ছা। কিন্তু এই পাখিগুলি মানে নর্মালি হয়, এত পরিচর্যা করে না, একবার মানে খাবার দেওয়া পানি দিয়ে রাখলে কলোনির মতো করে দশ ওরা দিন 10 দিন যদি খোঁজ নাও নেন তাতেও সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা, আমরা তো জানি কলোনি এবং হচ্ছে কেজ, এই দুই আকারেই পাখি নর্মালি পালন করা হয়। তো কলোনি এবং কেজের মধ্যে আসলে পার্থক্যটা কি? কলোনি হলো সবগুলি পাখি একত্রে রাখা, যে পাখিগুলি হিংস্র না, মারামারি করে না, ওই সমস্ত পাখি কলোনিতে ভালো হয়। হুম হুম। একটা আরেকটা ডিম বাচ্চা নষ্ট করে না, এরা হলো কলোনিতে ভালো হয়। আর কিছু পাখি আছে হিংস্র, একটা আরেকটা বাচ্চা নষ্ট করে ফেলায়,
মারামারি করে নিজেরা নিজেরা। হুম। এই পাখিগুলি মানে বাণিজ্যিক আকারে চাষাবাদ করলে কেজে পালন করতে হবে, খাঁচার ভিতরে আলাদা আলাদা রাখতে হবে, হুম হুম। তাহলে এদের রেজাল্ট ভালো হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো পাখি পালনের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার তো দীর্ঘ একটা অভিজ্ঞতা রয়েছে এবং আপনি এখন বাণিজ্যিক আকারেও করছেন। তো এইটাতে আসলে সম্ভাবনা কতটুকু আছে আপনি মনে করেন? সম্ভাবনার মধ্যে আমাদের বাংলাদেশ হইলো আমরা শৌখিন জাতি। শৌখিনতার যত জিনিসপত্র আছে, সরঞ্জামাদি আছে আমাদের দেশে চলবেই। আচ্ছা। তবে এই পাখিটা বাসার প্রত্যেকটা বাসায় ছাদ থাকে, চিলাকোঠা হুম। থাকে বা এক্সট্রা রুম থাকে। ওইখানে ভালো কিছু দামি রুচিশীল কয়েক পেয়ার ভালো পাখি রাখলে একটা পরিবারের এই আপনার ছোট পরিবারের সে ছোটখাটো প্রয়োজন মেটানো সম্ভব এই পাখির দ্বারা। আবার হুম, হুম। পাখি পাললে কি হয়, বাচ্চা-কাচ্চারা পাখির দিকে ঝুঁকে দেখা গেছে একটু সময় পেলো, পাখির কাছে আসলো, ওদের সাথে সময় কাটানো। সময় কাটালো, হ্যাঁ, ভালো লাগলো। আবার দেখা এবং গেছে বাচ্চা-কাচ্চার ফ্রেন্ড আসে, ওরাও ওদের পাখি দেখার জন্য দেখার জন্য আসে। আসে। এই হ্যাঁ, হ্যাঁ। কারণে বাচ্চারা বাইরে একটু কম, মানে আমি মনে করি যে পাখি কিছু থাকলে বাড়ির বাচ্চাদের পরিবেশটা বা বাচ্চারা বাইরে যাওয়ার আগ্রহ কম থাকে। বাইরে গেলে তখন বাচ্চারা বাইরে গেলেই তো টেনশন শুরু হয়। হুম, হুম, কোথায় গেল, হুম। কি অবশ্যই, সমস্যা, পরিবেশ অবশ্যই। ভালো না দেশে। পরিবেশ ভালো না তো। আর এই আমার তো মনে হচ্ছে যে পাখি আপনার হচ্ছে পরিবারের যে আমাদের মহিলা সদস্য যারা আছে তারাও কিন্তু খুব সহজেই পালন করতে হ্যাঁ, হ্যাঁ, পারবে। এই পাখিটাকে মনে করেন যে পরিবারের গৃহিণী যদি মনে করে যে সে রপ্ত করবে, পাখির তেমন ঝামেলা নাই। হুম, হুম। ওই সপ্তাহে ২ দিন একটু পরিষ্কার করা আর প্রতিদিন সকালে একবার খাবার দিলেই খাবার হয়। দেওয়া, একটু পানি পানি হ্যাঁ, দিতে পানি হয়। আর খাবার ১-১.৫ দিয়ে দিলেই, আর এই পাখির তেমন ঝামেলা করা করা লাগে না। হুম। সহজে পাখি করা যায়। আচ্ছা, কিন্তু আচ্ছা। তার সিস্টেমটা জানতে হবে, জানতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে অভিজ্ঞতা হবে। অর্জন করতে তো হবে। যারা নতুন করে শুরু করবে তারা আসলে কোন ধরনের পাখি থেকে শুরু করতে পারে বা কয়টা দিয়ে শুরু করতে সে পারে? একবারে নতুন পাখি পালন শুরু করতে হবে বার্জিকা দিয়ে। বার্জিকা পাখি খুব স্ট্রেংথ ভালো, হার্ডি খুব, এবং বাচ্চা ওঠায় ভালো। একজন পাখাল যদি পাখি কিনে, সে পাখি যদি কোনো রেজাল্ট না করে তার ভালো লাগবে না। এইজন্যে ওই বার্জিকা পাখিটার দাম কম, বাজার থেকে দেইখা ভালো দোকান থেকে যদি কয়েক পেয়ার বার্জিকা নিয়ে আসে, হুম। একটু নিরিবিলি পরিবেশ দিলেই দেখা গেছে ওটা অ্যাডাল্ট হইলেই ওটা বাচ্চা উঠাইতে থাকবে। আচ্ছা। বাচ্চা উঠাইতে থাকলে ওইখান থেকে পাখি পালা সে শিখতে পারবে। তারপরে সে আস্তে আস্তে বিভিন্ন মিউটেশনে বা বিভিন্ন পাখির দিকে, দামি পাখির দিকে যাইতে পারবে। একটা অভিজ্ঞতা যখন তার হয়ে হ্যাঁ, যাবে হ্যাঁ। তখন। তবে বার্জিকা দিয়ে তার শিখতে হবে। আচ্ছা। আর অন্য যেগুলোগুলি পরিবেশ না জানলে বাচ্চা উঠাইতে পারবে না। আমার এই কোকাটেলে ৭টা, ৮টা, ১০টা বাচ্চা উঠছে, ১০ পেয়ারের ১৫-২০টা করে বাচ্চা একবারে মারা গেছে। হুম, হুম, বুঝি নাই কি হুম। করা লাগবে। কিন্তু এখন তো মারা যায় না। এখন সবগুলোই টিকে যায়। কেন মারা গিয়েছিল একটু যদি আমাদের কাছে অভিজ্ঞতা ওগুলা যদি শেয়ার বুঝি নাই। করতেন? আপনার পাখির যে এই খাবার আমি শুধু দিতাম, মিক্সচার খাবারগুলি দিতাম। হ্যাঁ, হ্যাঁ। এগুলা কেউ বলেও না। আচ্ছা, আচ্ছা, ওই মিক্সচার খাবার দিলে ওই মিক্সচার খাবারে বাচ্চারে খাওয়াইয়া পাখি বাঁচাতে পারে না। আচ্ছা। সাথে আপনার শাকসবজি, তারপরে আপনার কিছু সফট ফুড আছে। ওই আপনার ছোলা, বুট, তারপরে কিছু আতপ চাউল, তারপরে গম, এই সমস্ত তারপরে এখানে থাকে মুগ, হুম, হুম। এগুলা দিয়ে সিদ্ধ করে অল্প, অল্প প্রতিদিন সকালে দিতে হবে। আর বাচ্চা উঠলে দিতে হবে রেগুলার। আচ্ছা, আচ্ছা। ওই বাচ্চার ওই সিদ্ধ খাবারগুলি নরম, সফট। ওটা বাচ্চার জন্য। ওই খাবারগুলি বাচ্চারে খাওয়ায় ওরা বাচ্চা রাখতে পারে। এমনি ওরা ন্যাচারালি যখন তারা বছরে একবার বাচ্চা ওঠায়, ওদের বডি গ্রোথ থাকে ভালো। হুম, বিভিন্ন হুম। জায়গায় থেকে তারপরেও ওই ওরা কিছু সফট খাবার বাচ্চাদেরকে খাওয়ায়। বাচ্চা খাওয়ায় ফল তখন ফ্রুট, সংগ্রহ হ্যাঁ, করে। হ্যাঁ, তখনও নেচার সংগ্রহ থেকে করে সংগ্রহ খাওয়া। করে। এজন্যে সফট খাবার দিতাম, বুঝতাম না, জানিনি। পরবর্তীতে আমার এক মানে বড় সিনিয়র পালকের সাথে আলাপ হলো। উনি খুব গাইড করছে মুরব্বির মতো। উনার সাথে আলাপ করার পর আমি বিষয়টা জানতে বুঝতে পারছি। পারছি। এখন মোটামুটি আল্লাহর রহমতে আমার পাখির বাচ্চা মরে না। হঠাৎ ২-১টা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে সেলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমরা আজকে পাখি পালন সম্পর্কে বিস্তারিত জানলাম। আমাদের বিশ্বাস যে আমাদের যারা দর্শক রয়েছেন তারা পাখি পালনের সাথে যারা সম্পৃক্ত হতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আপনি ভালো থাকবেন, আবারও কথা হবে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা। ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, পাখি পালন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই স্বদেশ এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।